শেখ হাসিনা ভারতে পলায়নের পর বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খুব একটা ভালো নেই। অন্যদিকে পাকিস্তান দিল্লির চরম শত্রু ভাবাপন্ন প্রতিবেশী। এমন পরিস্থিতিতে ভারতকে পাশ কাটিয়ে বাংলাদেশ চীনকে নিয়ে পাকিস্তান নতুন জোট গঠন করতে চায়, যেটা সার্কের বিকল্প হিসেবে ভাবা হবে। বিশেষ করে মোদী সরকারের অবহেলায় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে চীন। এমন প্রেক্ষাপটে দিল্লি কঠিন নজরদারিতে রেখেছে প্রতিবেশী দেশগুলোর প্রতি। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশহাক দার বলেছেন, বাংলাদেশ পাকিস্তান ও চীনকে নিয়ে ত্রিদেশীয় জোট গঠনের যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটিতে অন্য আরো দেশকে যুক্ত করে জোটের পরিধি বাড়ানো হতে পারে। এই অঞ্চল ছাড়াও অন্য অঞ্চলের দেশকেও এতে যুক্ত করা হতে পারে বলে জানান তিনি। 3 ডিসেম্বর ইসলামাবাদ কনক্লেভ ফোরামে ইশহাক দার বলেন, আমরা নিজেরা লাভবান হয়ে অন্যের ক্ষতি হওয়ার বিপক্ষে। আমরা সবসময় সংঘাতের বদলে সহযোগিতার উপর জোর দিয়েছি। নতুন জোট গঠনের মাধ্যমে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী মূলত সার্কের বিকল্প কোনো কিছুর প্রতিষ্ঠার কথা বলছেন, কারণ ভারত পাকিস্তানের উত্তেজনার কারণে সার্ক প্রায় অকার্যকর হয়ে আছে। গত জুনে চীন, পাকিস্তান এবং বাংলাদেশের কূটনীতিকরা একটি ত্রিপক্ষীয় বৈঠক করেন। সেখানে আঞ্চলিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন এবং মানুষের জীবনমান উন্নয়ন নিয়ে কথা বলেন তারা। ওই সময় বলা হয়, এই আলোচনা তৃতীয় কোনো দেশকে উদ্দেশ্য করে নয়। ইশহাক দার এমন সময় এই কথা বললেন যখন আঞ্চলিক উত্তেজনা চলছে, যার মধ্যে ভারত পাকিস্তানের কয়েক যুগের শত্রুতাও রয়েছে। এই দুই দেশ গত মে মাসেই 4 দিনের যুদ্ধে জড়িয়েছিল। অপরদিকে গত বছরের গণ আন্দোলনের পর বাংলাদেশ ও ভারতের মধ্যেও সম্পর্ক খারাপ হয়ে আছে। বিশেষ করে স্বৈরাচার শেখ হাসিনাকে আশ্রয় দেয় সম্পর্ক আরো তলানিতে গেছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসলামাবাদ কনক্লেভ ফোরামে বলেছেন, আমাদের নিজস্ব জাতীয় উন্নয়ন প্রয়োজনীয়তা এবং আঞ্চলিক অগ্রাধিকার কারো অনমনীয়তার কাছে কখনো জিম্মি হওয়া উচিত নয়। আপনারা জানেন আমি কাদের কথা বলছি। মূলত ভারতকেই বুঝিয়েছেন তিনি। ভারত পাকিস্তানের মধ্যে সংলাপ গত 11 বছর ধরে ঝুলে আছে উল্লেখ করে তিনি বলেন, দক্ষিণ এশিয়া আমাদের প্রতিবেশী ভারতের সঙ্গে আরো কয়েকটি দেশের সম্পর্ক দোদুল্যমান। পাকিস্তান এমন এক দক্ষিণ এশিয়ার স্বপ্ন দেখে যেখানে বিভাজনের জায়গায় সম্পর্ক ও সহযোগিতা স্থলাভিষিক্ত হবে, অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। তবে পাকিস্তানের এমন পরিকল্পনা নিয়ে বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী আশাবাদ এই মুহূর্তে বাস্তবের চেয়ে বেশি উচ্চাকাঙ্ক্ষী। তবে এর মাধ্যমে পাকিস্তান ইঙ্গিত দিচ্ছে, যেহেতু সার্ক এখন অকার্যকর, তাই তারা আঞ্চলিক সহযোগিতার মেকানিজমকে বহুমুখী করতে চায়। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।